নমস্কার বন্ধুরা, অনুষ্কা কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকে শীতকালীন স্পেশাল রেসিপি ভেজিটেবিল চপ। রাস্তার ধারে, দোকানে হোক বা অনুষ্ঠান বাড়ির স্টার্টারে, এই ভেজিটেবিল চপ কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। আর কনকনে ঠান্ডায় যদি এই রকম নিরামিষ অসাধারণ স্বাদের তেলে ভাজা হয়, তাহলে তো সন্ধ্যার চায়ের আসর একদমই জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভেজিটেবিল চপ। আর অবশ্যই আমার চ্যানেল নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। এর জন্য দুটো মিডিয়াম সাইজের গাজরকে এই রকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে একটা বিটরুটকেও একই রকম সাইজ করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। প্রথমে এই গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ সরিষার তেল দিয়ে হালকা গরম করে নেব। এবারে কয়েকটা চীনাবাদামকে ওই তেলের মধ্যে দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলেই 1/2 চামচ মৌরি ফোড়ন দিয়ে মৌরি থেকে গন্ধ ছাড়া পর্যন্ত একটু হালকা নেড়েচেড়ে ফ্রাই করে দিয়ে দেব 1/2 চামচ আদা কুচি। এবারে আদাটাকেও হালকা ফ্রাই করে দিয়ে দেব 2 চামচ নারকেল কুচি। এখানে স্বাদের জন্য আমি নারকেল কুচি ইউজ করেছি, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। নারকেলটা একটু হালকা ভেজে নিয়ে কেটে রাখা বিটের টুকরোগুলোকে দিয়ে দেব। এবারে বিটটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজরের টুকরোগুলো। বিট ও গাজরকে ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণ দেওয়ার ফলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণ দেওয়ার পরে সবজিগুলোকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। গাজর ও বিটটাকে এখন আরও একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করা আলুটা। আর এই সিদ্ধ করা আলুটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেব। এর ফলে সবজির সাথে ভালো করে আলুটা মিশে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে হাত দিয়ে মেখেও এটা দিতে পারেন। এবারে গাজর, বিট ও আলুটাকে ভালো করে মিশিয়ে 2 মিনিট ফ্রাই করে নেব। গাজর, বিট ও আলুটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটাকে সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1/3 চামচ গরম মশলার গুঁড়ো ও 1/2 চামচ চাট মশলা। সমস্ত মশলার সাথে সবজিগুলোকে এবারে ভালো করে কষিয়ে নেব। সবজিটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি। এবারে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পর সবজি থেকে ঢাকা উঠিয়ে নেব। দেখুন সবজি থেকে তেল ছাড়তে শুরু করেছে ও সবজিটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ভেজে ক্রাশ করে রাখা চীনাবাদামটা দিয়ে দেব। ভাজা বাদামটা দেওয়ার পরে এটাকে সবজির সাথে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। বাদামটা সবজির সাথে ভালো করে মিশে গেছে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ বিট লবণ। বিট লবণটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলেই পুর রেডি। এবারে এই পুরটাকে একটা বাটিতে তুলে নেব। পুরটা তুলে নিয়েছি। এবার এই পুরটা ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, 1 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ও 1/2 চামচ বিট লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে এবারে অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ময়দা ও কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশে গেছে। এবারে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকেও ময়দার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ ও 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে ব্রেড ক্রাম্বসের সাথে লবণ ও গোলমরিচকে ভালো করে মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটা ভালো করে মেশানো হয়ে গেছে আর অন্যদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে এই রকম লম্বা শেপ করে তৈরি করে নেব। সবকটাকে কিন্তু আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার সাদা তেল গরম বসিয়ে দেবো। তেলটা গরম হতে হতে গড়ে রাখা চপগুলো থেকে একটা নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসে কোট করা হয়ে গেছে। এবারে ময়দার গোলার মধ্যে দিয়ে ময়দার গোলার মধ্যে চপটাকে ভালো করে চুবিয়ে নেব। এবারে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে কিন্তু আমি ডবল কোটিং করেছি। কোটিং করাটা ভালো হলে কিন্তু চপগুলো অবশ্যই মুচমুচে হবে। সবকটা ভেজিটেবিল চপকে আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। অন্যদিকে কিন্তু তেলটাও হালকা গরম হয়ে গেছে। এবারে একে একে চপগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। মানে একটা টিপস, তেলটা কিন্তু হালকা গরম করবেন। বেশি গরম করলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ভালো সেদ্ধ হবে না।
এ পর্যায়ে এই চপগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। সবকটা চপকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে ভেজিটেবল চপগুলোকে আমি টমেটো সস ও স্যালাড সহযোগে সার্ভ করেছি। দেখুন বন্ধুরা, দেখতে এগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও যদি বাড়িতে এই রকম ভেজিটেবল চপ বানাতে চান তাহলে আমার ট্রিক্স ও টিপসগুলি ফলো করে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো হবে। এখানে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে, ভেতরটা কতটা নরম আর সফট আর উপরটা কতটা মুচমুচে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।